আলেক্সাই মানব দেহটা 18 সিজে তৈরি। 18 সিজ কয়জনার? 18 সিজ 3 জনার। 3 জনা কেডা কেডা? মা বাপ আল্লাহ, সেই সৃষ্টিকর্তা। তাহলে 3 জনার যদি 18 সিজ হয় তাহলে কার কত হয়? তাহলে আমাদের সাধারণ জ্ঞানে জানছি তাহলে 18কে 3 ভাগ করলে 6 হয়। না, 6 না। মাতৃসত্তা আছে আমার এই দেহের 4টি, পিতৃসত্তা আছে 4টি, আর আল্লাহর আছে 10টা। তো 10টা যা আল্লাহর, তাহলে মাতৃসত্তা আছে 4টি। তাহলে 4টি সত্তা কি কি আমাদের জানবার দরকার আছে প্রত্যেকটা মানুষের জন্য। মানুষগুলো যারা সৃষ্টি হচ্ছেন তাদের জন্য জানবার দরকার আছে। সেই 4টি সত্তা: চুল, চামড়া, রক্ত, মাংস। আমার এই দেহে আছে চুল, চামড়া, রক্ত, মাংস। এই 4টি সত্তা আমার মাতৃসত্তা আমার এই দেহে আছে। 4টি আছে পিতৃসত্তা। 4টি পিতৃসত্তা কি কি? হাড়, রগ, মণি, মগজ। এই 4টি সত্তা আমার পিতৃসত্তা আমার এই দেহে আছে। আল্লাহর আছে 10টা সত্তায়। 10টা সত্তার 2 ভাগে ভাগ আছে। 2 ভাগে ভাগ আছে। সেই 2 ভাগের ভাগ যেমন আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 দেহের বাস করে কোথায়? আল্লাহর এই 4 সত্তা আগুন, পানি, মাটি, বাতাস দেহের সর্বস্তরে বিরাজমান। 6টা সত্তার নির্ধারিত বাসস্থান আছে। 6টা সত্তার নির্ধারিত বাসস্থান যখন আছে তাহলে 6টা সত্তার নাম কি? কলব, রুহু, শের, খোপি, আকফা, নফস। এই 6-এর নির্ধারিত বাসস্থান আছে। নির্ধারিত বাসস্থান যখন আছে তাহলে কলবের বাস কোথায়? রুহুর বাস কোথায়? শেরের বাস কোথায়? আকফার বাস কোথায়? নফসের বাস কোথায়? আমাদের প্রত্যেকটা মানুষের জানবার দরকার আছে। যেমন আমি অনেক মানুষের কাছে শুনি কুলুবিল মমিনের আরশ মহলে তালা, মমিনের কলবে আল্লাহ বাস করে। তাহলে আমার দেহের, আমি তো সেই একটা মানুষ। যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার দেহের কলব আছে, তাহলে আমার কলবে কে বাস করে? মুমিনের কলবে যদি আল্লাহ বাস করে তাহলে আমার এই কলবে কে বাস করে? এটা আমার জানবার দরকার আছে। আমি বলতে সর্বঘটি আবার আমি, তাহলে এটাও জানবার দরকার আছে। যেমন কলবে আল্লাহ বাস করে তাহলে রুহুই বাস করে কেডা? এও আমার জানবার দরকার আছে। শেরে বাস করে কেডা? এও আমার জানবার দরকার আছে। খোপিতে বাস করে কেডা? এও আমার জানবার দরকার আছে। আকফায় বাস করে কেডা? তাও আমার জানবার দরকার আছে। নফসে বাস করে কেডা? তাও আমার জানবার দরকার আছে। যেমন আমরা বলতে বহু বাসন। আমরা জ্ঞানী না অজ্ঞানী? আমরা প্রত্যেকেই জ্ঞানী। কেরম জ্ঞানী? যার যেরকম সে সেরকম। রাস্তায় যে একটা পাগল চলে সেও জ্ঞানী। জ্ঞানী যদি না হয় তো তাহলে ওর বাসের তলে পড়ে না কেন? তাহলে ওর ধারাবাহিক নিয়েও চলে কেন? তাহলে ওরও জ্ঞান আছে। তাহলে আমরা এখন প্রত্যেকটা মানুষ জ্ঞানী। আমার মৃত্যুর পর জন্মাইলে মৃত্যু হবে, মৃত্যু হলে হিসাব হবে। আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে। যদি আমার এখনকার এই হিসাবটাই আমি যদি না দিতে পারি, না জানি, তাহলে কাল কেরমভাবে আমি এর হিসাব দিব, কেরমভাবে আমার হিসাব আমি দিব, এটা বুঝতে জানে আমার একটু কষ্ট হয়। আমার একটু জানবার বাসনা, কেউ জানলে জানাবে। এটা আমার জানার বাসনা থাকলো। যেমন কলব, রুহু, শের, খোপে, আকফা, নফস নির্ধারিত বাসস্থান আছে। তাহলে কলবের বাস কোথায়? রুহুর বাস কোথায়? শেরের বাস কোথায়? খোপির বাস কোথায়? আকফার বাস কোথায়? যেমন কলবের বাস ডান স্তনের 2 আঙ্গুল নিচে। হাদি দেখেন আপনাদের প্রত্যেকটা মানুষের দেখেন ঝাঁপাচ্ছে। রুহুর বাস বাম স্তনের 2 আঙ্গুল নিচে, আপনি হাদি দেখেন ঝাঁপাচ্ছে। আপনার মাথার নরম তুলতুলো জায়গায় হাদি দেখেন ঝাঁপাচ্ছে। আপনার নাভি মূলে, নাভির যে মূল তত্ত্ব থাকে সেখানে নফসের বাস। আমি সৃষ্টির রহস্য 18 সিজ দিয়ে একটা মানব দেহের সৃষ্টির, আমি যখন মাতৃ গর্ভে ধারণ করিলাম তখন মাতৃসত্তা 4, চুল, চামড়া, রক্ত, মাংস বাহির যখন গঠিত হয় তখন ভেতর গঠিত হয় হাড়, রগ, মণি, মগজ। হাড়, রগ, মণি, মগজ পিতৃসত্তা।
পিতৃসত্তা যখন গঠিত হয় তখন আল্লাহর 10টা সত্তা এই দেহের ভেতরে গঠিত হয়, যেমন আতস, খাক, বাত মানে আগুন, পানি, মাটি, বাতাস, কলব, রুহ, শের, খফি, আকফা, নফস, এই 6 আর ওই 4 10 আর ওই 8 18, এই যে একটা মানব দেহের গঠনের কাঠামো মূল, এটা আমার গুরু আমাকে শিক্ষা দিচ্ছেন। এই তথ্য জানতে হলে যেমন আমি কইলাম, যেমন কুলুবিল মমিনের আরশ মল্লে তালা, মমিনের কলবে আল্লাহ বাস করে, এ কথা সারা দেশ ব্যাপী প্রচার কথা আছে, এ কথা প্রচার কথা আছে, আমরা শুনে আসছি ছোটোর থেকে, বুঝতে পারিনি। যাই তো আল্লাহ খুঁজতে হয় কোথায়? ওই আকাশে আছে কি, পাতালে আছে কি, পাহাড়ে আছে কি, পর্বতে আছে, এমন কথা আমরা খুঁজি। তে কোরআনে কথা করছে কুলুবিল মমিনের আরশ মহল্লে তালা, মানে মমিনের একজন মমিনের কলবে আল্লাহ বাস করছেন। এবং আল্লাহ আদম বানানোর ভেতরে, আদমের ভেতরে আল্লাহ লুকিয়ে গেলেন, যাই আল্লাহর গঠনতন্ত্র এই হয়ে মানুষের কলবে আল্লাহ স্থান নিলেন, এ কথা কোরআনেও করছে, আবার সাইদের পদের ভেতরেও আছে। হ্যাঁ, তো এখন এটা জানতে বুঝতে হলে কি করতে হবে? তাহলে আপনাকে আপনার মনোনীত একজন পীরের আশ্রয় গ্রহণ করতে হবে। একজন গুরুর আশ্রয় যাই তার কাছে বায়াত গ্রহণ করার পরে আপনাকে তত্ত্ববেদ তরবাই মানানকিরি সবগুলা খালি বলবে না, দেখিয়ে দেবে তর জিনিসগুলা। যেমন বলা হলো কুলুবিল মমিনের আরশ মহল্লে তালা, মানে মমিনের কলবে আল্লাহ বাস করে, তাহলে রুহুই বাস করে কেডা? খফিতে বাস করে কেডা? আকফাতে বাস করে কেডা? নফসে বাস করে কেডা? এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যদি পারি, তারপরে আরও এখানে আরেকটা আমার কথা মনে আসি যাচ্ছে, যেমন কোনো একজন ব্যক্তি আল্লাহকে দেখবার জন্য, পাওয়ার জন্য উন্মাদ হলেন। যখন আল্লাহকে পাওয়ার জন্য উন্মাদ হলেন, তখন আল্লাহ রহি বাণী দিয়ে জানিয়ে দিল, হে বান্দা, তুমি আমাকে খুঁজে পাবা না। যদি আমাকে এত ভালোবাসো, তাহলে আমার দোস্ত রাসূলকে ভালোবাসো, রাসূলকে দেখো, রাসূলকে চেনো। তখন ওই ব্যক্তি রহিবাণী দিয়ে যখন জানিয়ে দিল, এখন ওই ব্যক্তি আল্লাহকে খোঁজা বাদ দিয়ে রাসূলকে খোঁজা শুরু করলেন। রাসূলকে খোঁজা যখন শুরু করলেন, রাসূল এলহাম বাণী দিয়ে জানিয়ে দিল, হে আমার উম্মত, তুমি আমাকে খুঁজেও পাবা না। তুমি যদি আল্লাহকে এত ভালোবাসো, তুমি যদি আমাকে এত ভালোবাসো, তাহলে তুমি তোমার পীরকে যাই ভালোবাসো এবং দেখো এবং খোঁজো। পীর জানিয়ে দিল, হে বাবা, তুমি যদি আল্লাহকে এত ভালোবাসো, তুমি রাসূলকে যদি এত ভালোবাসো, তুমি যদি আমাকে এত ভালোবাসো, তাহলে তোমাকে চেনো। তুমি চিনি যদি তোমাকে খুঁজে বার করতে পারো, তাহলে তোমার আল্লাহ পাওয়া হবে, রাসূল পাওয়া হবে, পীর পাওয়া হবে এবং তোমাকে পাওয়া হবে। তাহলে তোমার জন্মটা এই সুফল হবে। এতটুক আমার সাধারণ জ্ঞানের থেকে এতটুকু আমি জানি। কত বছর এই পথে আসেন? আমি এই পথে আসি, লেখাজোকা তো নাই, অনুমান 40 বছর। 40 বছর এই রাস্তায় আছি। আপনার নাম? আমার নাম ফকির দাউদ সাইজি। আপনার ঠিকানা? আমার ঠিকানা গ্রাম মোহাম্মদপুর, গাংনী থানা, মেহেরপুর ইউনিয়ন, মঠমোড়া। আমার নাম দাউদ ফকির। আমার গুরু পাঠ হোগলবেড়ি। আমার গুরুর নাম আব্দুল গনি শাহ। আমার দাদা গুরুর বাড়ি হরিপুর, রেজন শাহর গুরু সাধন শাহ কেউপুর, সাধন শাহর গুরু কুষ্টা বটতল, আব্দুল শাহর গুরু পাঁচু শাহর গুরু লালন শাহ। আমি সাইজির মতের মানুষ। জয় গুরু। কিভাবে এই পথে সন্ধান পেলেন? আমি এই পথে আসলাম ফের মেলা কাহিনী মেলা কাহিনী। যেমন আমার গ্রামটাও বড় গ্রাম, আর ওই গ্রামে কোনো তরিকান মানুষ ওই সময় ছিল না। তো আমি আমার মনের সন্ধি, মনে ভাবলাম যে সরাসরি যদি তরিকায় যাই, তাহলে এই গ্রামের এই মৌলবাদী মানুষগুলো আমাকে মানিয়ে নেবে না। তাহলে আমি একটা কায়দা করি,
কায়দার একটা আশ্রয় নিলাম। কথা বলতাম না, আমি 3 বছর কারোর সাথে কথা বলিনি এবং আমার স্ত্রীর সাথেও না, কিন্তু আমি ব্যবসা করতাম। কথা বলতাম না, ব্যবসা করতাম। কীরকম? ওই সময় ব্যবসার ভাব খুব ভালো ছিল পাকিস্তান সময়। আমি ব্যবসা করতাম, আমি যে ব্যবসা করি সেই মাল কিনে নিয়ে আসার বসার সাথে সাথে খরিদ্দারি বলে দাও 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 দাও, আমি ইশারা করতাম, নখ দেখাতাম যে এত দাম, ওই ভাগের উপরে ব্যবসা করতাম। করার পরে 3 বছর আমি এই সাধনার পর আমাকে একটা মানুষ দেখি ফেলে ওই জায়গায়, দেখি ফেলার পরে সেখান থেকে আমি আর সাধনাটা করেছিলাম না। তা আমি ভুল করেছিলাম, আমার জায়গা চেঞ্জ না করি। জায়গা যদি চেঞ্জ করি সাধনাটা করতাম, তাহলে আমার সাধনাটা সাইজে কতটুকু নিত সাইজেই ভালো জানে। তা আমার সাধনাটা বোধহয় জায়গা চেঞ্জ করলে বোধহয় আমার বোধহয় ভালো হতো। এই তো জানি, যেমন এখানে সাইজির বাণীতে করছে, ধরো চোর হাওয়ার ঘরে ফান পাইতে। তো এ তো খুব আকর বিষয় বাপ, খুব কষ্ট বিষয়। হাওয়ার ঘরে ফান পাইতি, সাইজে বললো সে কি সামান্য, তোরা ধরবি, তোরাই কোনা কান্তি ফান পাইতি, কোনা কান্তি তো ফান পাইতে তো হবে না। তাহলে কোনা কান্তি ফান পাইতে হবে না, যদি ফান পাততেই হয় তাহলে নিজের ঘরে ফান পাততে হবে। নিজের ঘরে ফান পাততে হলে কী করতে হবে? যেমন আমার হাওয়ার ঘর, যেমন ইড়া পিঙ্গলা সুষমা, এই সম্বন্ধে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। তাহলে আমার ওই হাওয়ার ঘর সম্বন্ধে আমি বুঝতে পারবো, জানতে পারবো। যেমন সাইজে আরেক পদে বললো, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়। তাহলে ধরতে হলে এই হাওয়ার ঘর সম্বন্ধে জানতে হবে, এড়া পিঙ্গলা সুষমা। না হলে ওই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ও আমার দ্বারাই আর হবে না নি। তাহলে এই হাওয়ার ঘর চিনলে এই খাঁচার ভেতরকার অচিন পাখি সম্বন্ধেও আমার জানা জ্ঞানা হবে। আলেক্স ভাই, জয় গুরু।